রাইফেলের মতো মারণাস্ত্র ব্যবহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে নিরুৎসাহিত করেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, পুলিশ কোনো খুনি বাহিনী হতে পারে না। তাদের কাছে বড়জোর শটগান থাকতে পারে, তবে বিদ্রোহ বা বিপদ হবার মতো বিশেষ জায়গাগুলোর কথা ভিন্ন। বিকেলে রাজধানী মিরপুরে পুলিশ স্টাফ কলেজ মাঠে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী শেষে এসব কথা জানান তিনি। নাদিয়া শর্মিনের রিপোর্ট। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের প্রতিবেদনে জুলাই আন্দোলনে নিহতদের মধ্যে ১৩০ জনের ফরেনসিক রিপোর্ট পাওয়ার কথা বলা হয়। সেখানে বলা হয়, নিহতদের ৭৮% মৃত্যু হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর আগ্নেয়াস্ত্রের মাধ্যমে, যাদের ৬৬% উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় রাইফেলের গুলিতে নিহত হন, আর ১২% মৃত্যু হয় শটগানের প্রাণঘাতী মেটাল পিলেটসের আঘাতে। এই ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের তথ্য আসার পর মানুষের মৃত্যু হয় এমন অস্ত্র পুলিশের হাতে না দেওয়ার জোর দাবি ওঠে। এর প্রেক্ষিতে ১২ মে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশকে মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। জমা দিয়ে দিতে হবে, কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এবি ব্যাটালিয়নের হাতে থাকবে। মঙ্গলবার আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী শেষে পুলিশের মহাপরিদর্শককে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা মিন করেছেন সরকার, যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু, যেমন রাইফেল যেগুলো থেকে বুলেট নির্গত হয়, এগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা আসলে এটা নিয়ে আর্মামেন্টোরিয়াম নিয়ে আমরা এটা সবার সাথে আলোচনা করে আমরা ঠিক করব। তবে আমরা অন প্রিন্সিপাল এটাই মনে করি যে পুলিশ ক্যানট বি এ কিলার ফোর্স। আমার কাছে বড় জোর শটগান থাকবে, এটাই একটা স্বাভাবিক প্রত্যাশা সবার। তবে বিশেষ ক্ষেত্রে মারণাস্ত্র ব্যবহার হতে পারে বলে জানান তিনি। যেখানে আপনার ইনসার্জেন্সি থাকে, আপনার রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে, আপনার ওইসব বিদ্রোহী থাকে, যেখানে সেসব জায়গায় অবশ্যই আর্মামেন্টোরিয়ামটা ডিফারেন্ট হয়। কিন্তু নর্মালি আমাদের ল অ্যান্ড অর্ডার করতে গিয়ে আমরা উই উইল ট্রাই যে আমাদের যেন এরকম কোনো লিথাল উইপন না থাকে, নন লিথাল উইপন দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড অল ওভার দি ওয়ার্ল্ড। এর আগে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী হয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং রানার আপ হয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।